যারা হুজুরের হাদিসকে অস্বীকার করবে মনকের হাদিস তারাই ইমান থাকবে না। কেন জানেন? যেমন বলছি একদম বায়াত সব করুন পর্যন্ত কোরআনে আছে এটা বায়াত করার হুকুম বলেছে কোরআনে আছে। আমার খালি পুরুষটা খালি তো কোরআন বায়াত হলে হবে না। আল্লাহ রব্বুল বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নবী ইযা জাআল মুমিনাত, হে নবী তোমার কাছে যখন মুমিনরা আসবে তুমি তাদের আগে বায়াত করো, তওবা করো, ইস্তেগফার করো। তবে এখন যে মুমিনরা কয় লাগবে না, তাদেরকে অস্বীকার করে হবে। অস্বীকার করলে তারই হলে দুনিয়ার জানুকা কাসাবুনার সাথে যোগাযোগ করতে হবে। অতএব আমাদেরকে সবসময় হাক্কানি আলেমের কাছে যেতে হবে, আর না আল্লাহ আমাদের কাছে যেতে হবে। আল্লাহ ওলিদের তবে আল্লাহ ওলিদের দরবারও হক না হক আছে। শরীয়তের বরকত যেখানে আছে ওখানে আমরা যাব না। আমরা যাবো শরীয়ত মতো আছে, ইমান, রোজা, নামাজ, যাকাত, হজ, যেগুলো যারা এই মানে পরে আদেশ করে এবং নিষেধ করে করার জন্য তাদের অনুসরণ করলে তারা যেমন আদি আল্লাহ আদি রাসূল ওয়ালিদ উম্মি ইব্রাহিমুল্লাহ 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 কথাই ইউবুল্লাহ আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদু বিল্লাহ। এদের সাথে যদি আমরা মহব্বত করি, ইতাআত করি, অনুসরণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইহকাল পরে কামিয়ে যাবে। যার জন্য আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ বলেছেন তার প্রতিনিধি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তার প্রতিনিধি পেশ করেছেন আদম আলাইহিস সালাম থেকে হুজুরের আগ পর্যন্ত। আর হুজুর পরে উম্মত মুহাম্মদী সব কিয়ামত পর্যন্ত উম্মত মুহাম্মদী থাকবে, আর নবী আসবে না। আল্লাহ খাতামুন নবী লা নবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এখন যারা হুজুরকে অস্বীকারী, হুজুরের হাদিসকে অস্বীকার করবে তার দল থেকে বিচ্যুত হবে, আর কোরআনকে যারা অস্বীকার করবে তার দল থেকে বিচ্যুত হবে। তার হুজুরে বললেন হক করবে বাবা আমরা আলেই ও আসাবি, আমার অনুসরণ করা, প্রতিহাত করা, অনুকরণ করা, এবং আমার পরে যারা খোলাফার রাশিদিন সাহাবীদের অনুসরণ অনুকরণ করা, এবং যুগে যুগে এটা চলে আসবে। এই জন্য নবী তো আসবে না, তাই আসবে, দাওয়াতকারী আসবে, দাওয়াত দেওয়ালা আসবে। তারা কারা? কিন্তু তারা ইয়াদ করেন, আমরা আপনাকে আগে বলেছি, তাদের অনুসরণ করতে হবে। আর যারা মনে করে বিশ্বাস নেই, বিশ্বাস তো নাই, কোন শুনি নেই, এটা ফার্সি শব্দ, এটা বিশ্বাস কি কোন শুনে আছে, শব্দ নেই, এটা ফার্সি শব্দ, বিশ্বাস নাই কি আল্লাহ বলি কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ বলির কথা বলা হয়েছে, আর মোর্শেদের কথা বলা হয়েছে, শায়েখদের কথা বলা হয়েছে, বলি মোর্শেদ না তাদের অনুসরণ করবে, তাহলে আপনাদের ইহজগতের পরে কামিয়াবি হবে। ওই জন্য আমি আপনাদেরকে অনেক সময় নিলাম, আমরা আহ্বান করবো, আমাদের ভালো পেয়েছি হাতে করবো, আমরা সবাই করি তোমাদের বর্ণ আমাদের মোনাজাত বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وعلى آله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى الجود والكرم وعلى وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى وصحبه وسلم. بسم الله الرحمن الرحيم. حق قرآنك قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون.
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون لا إله إلا الله الله أكبر الله أكبر আমরা কোরআন খতম করেছি ফাতিহা কোরআন ফাতিহা শুধু বড়দের কেবলার জন্য না জামিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আর যারা মহিলা প্রত্যেকটা মহিলা ভক্তবৃন্দ যারা আছে তাদের মা বাপ আত্মীয় প্রত্যেকের জন্য আমরা দোয়া করি দোয়া করতে তো পয়সা লাগে না মুখে দোয়া এটাতে কাপড় করে লাভ এই জন্য ফারজানকে রেখে যায় বাপ মা যে আমি চলে গেলে তারা যেন দোয়া তারপর তার ওয়ারিশ তো ফারজানরা যদি তার অংশীদার তার জিনিসপত্র সব কিছু পায় তার জন্য যদি আল্লাহরা তার বাপ মার জন্য দোয়া না করে কেমন যদি দোয়া দিয়ে অতএব যাদের মা বাপ আছে তাদের খেত করতে হবে তাদের অনুসরণ করবে তাদের মাপ করতে হবে তাদের সঙ্গে ব্যাধিত করা যাবে না আর যাদের নাই তারা তাদের মানে বয়স্ক যারা তাদের আছে তাদের সাথে মহব্বত রাখবে তাদের সাথে মহব্বতের সাথে দেখবে ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা দয়া করবে তার সাথে এখন একটা কুসংস্কার হয়ে গেছে স্বামী শাশুড়ি পরের মাইয়া আমি গ্রামের বাড়ি আনলে অনেকে আছে বাদির মতো ঘাটে কষ্ট দেয় অনেক কষ্ট দেয় গ্রাম অঞ্চলে সব জায়গায় দেখা গেছে কষ্ট দেয় শ্বশুর আরে তোমার মেয়ে যারা আরেকটা বিবাহ দিবা সেও তো তার শ্বশুর শাশুড়ি সেও তো কষ্ট দিতে পারে অতএব এই ভুল যাতে না করি এটা হাত করে বা আল্লাহর কাছে তেমন দিতে হবে যে ব্যক্তি যে অন্যায়ভাবে তার হককে নষ্ট করবে তার ভালো না লাগবে তার তাকে দেখাশোনা ঠিক করতে না করবে আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলে আমি আপনার কাছে তোমার কোনো অন্যায় করে দেবো আমি মাফ করে দেবো কিন্তু বান্দার হক নষ্ট করবো আমি আল্লাহ মা বাবার হক প্রতিবেশী ভাই রক্ত সম্পর্কে চিন্তা করে নেয় তিন ভাই ভাব করে গেছে তিনজনের সাথে খবর একটা ভক্ত তার যে নাকি তার ভাই করতে ভাই করে তার বাড়িতে যাওয়া আসে তাদের রক্ত সম্পর্ক ছিন্ন করতে পারে হাদিস থেকে আসে তাদের আমরা এই ভুল না করি তাদের আমরা একে অপরকে আপাদে করার চেষ্টা করি শরীয়তের পাবন্দি হোক আল্লাহ রাসূলের যে হুকুম দিয়েছে তার মধ্যে চলি ভালো লোকের সঙ্গে থাকবে ভালো লোকে যে আদেশ নিষেধ করে তাদের অনুসরণ করবে যারা বায়াত আপনি যদি বায়াত হতে চান তার কাছে আপনি পছন্দ তার কাছে আমার কাছে হতে হবে যে আল্লাহ তার কাছে কিন্তু বায়াত হইতেই হবে কোরআনে আয়াত যে অস্বীকারী তার নাম করে থাকে এই জন্য মরার আগে হতো বায়াত না করে যাবে না তারপর বায়াতকে একটু তওবা করা তওবা করলে আল্লাহ বলে তোমাকে ক্ষমা করে দেবে যে ভুলান্তি করেছে বায়াতের মধ্যে চাইলে তওবা করা যারা মনে করে বায়াত তওবা করা না হুজুর মহিলা আছে তাদের বায়াত করে কেন করবেন যে লোকের অপশাস্তি চুগুলখড়ি করা মিথ্যা বলা তারপরে কুটামি করা একজনের মধ্যে জীবন করা এসব কাজ করতে করা এই জন্য এর উদ্দেশ্য করে করা তাদের তাদের আয়াত করো তওবা করো তারপরে বুঝতে পারো এই জন্য আমরা কালেমা পড়েছি কালেমা পড়লে আল্লাহ তাআলা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমা পড়েছে তাহলে জাহান্নামে যাবে দাখালুল জান্নাহ অতএব আমরা মুসলমান হাবিবের উম্মত আমাদের জাহান্নামে নিতে পারবে না ইনশাআল্লাহ যদি আমরা হক পেতে থাকি ধরে থাকতে আল্লাহ আল্লাহ রসুলকে ধরে আল্লাহ রাস্তায় চলবে এই জন্য আল্লাহ রসুল বলতে আদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহ রসুলকে শক্ত করে ধর বিচ্ছিন্ন হবে না তারপর কামিয়াবি হবে অতএব আমরা আল্লাহ রসুল বলতে ভাই আল্লাহ বলে তুমি আমার হাতে হাত রাখতে চাইলে নবীর উপরে হাত রাখো আর নবীর উপরে হাত রাখতে চাইলে তাদের উপরে হাত রাখো যারা এই পথ দেখায় তারা কারা ইন্না ওয়ালিয়াল্লাহ ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের ভয় করবে না এই জন্য যারা ভয় থাকবে তারা এখনো সময় আছে যে কোনো সময় আপনি ডাক দিতে পারেন তওবা করে নেন আল্লাহর কাছে আল্লাহ আমাকে মাফ করুন আল্লাহ আমাকে ক্ষমা করে ভালো অতএব আমরা সবাই এভাবে যদি সঠিকভাবে আল্লাহর পথে চলি আল্লাহকে ধরি আল্লাহর রাস্তায় চলি
এবং নামাজ ঠিক মতো করতে হবে এবং রোজা থাকতে হবে। তার সাথে আরেকটা কথা বলি, আল্লাহর সাথে শরীক করা যাবে না এবং মিথ্যা বলা যাবে না। মিথ্যা হলো গুনাহ না, মিথ্যা মানুষকে কি করে গুনাহ সৃষ্টি করে, গুনাহ সৃষ্টি করে। আর মা জন্মদান করে। অতএব আমরা মিথ্যা আমরা যাতে আমাদের দ্বারা মিথ্যা না করি, যাতে এই শিক্ষাটা আমরা ভেবে নিয়ে যাবো যে আমরা মিথ্যা করবো না। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আদর করে মিথ্যার থেকে রক্ষা করে এবং নামাজ ছাড়বেন না। আমার তালিকার মধ্যে যারা আমাদের ভাই আছেন তাদেরকে আমি বলি, তোমরা যদি নামাজ না পড়ো তাহলে আমার সাথে সম্পর্ক যাইবে না। প্রত্যেকে নামাজ পড়তে হবে। এই দরবার বেনামতির জায়গা নেই। এই দরবার বড় যুগেরা তৈরি করে গেছেন। এই দরবার থেকে পুরা বাংলাদেশে হয়েছে। কেমনে হযরত তাকিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাওলানা নূর মোহাম্মদ সুফি নূর মোহাম্মদ জামপুরি ওনার কাছে বায়াত দিয়েছেন। হাতে আলী প্রিয়বাদ ফুলপুরা সরসিনা, তারপরে আলাদপুরি সুরেশ্বর, তারা সব ওনার দেবে। তারপরে আগে বুড়া হয়ে যায় না, তার বাপের বাড়ি গোড়া এটা। তাহলে এদের কি করা আমার গভর্নমেন্ট জানে হকে হকে আছে কিনা, নিজেরা পথভ্রষ্ট পয়সা কামানোর ধান দেয়। তারপরে সৈয়দ আহমদুল্লাহ ভান্ডারী তার বাপ কি হলো চলছে আর চলছে কি হলো দেখা গেল আমাদের দেশের লোক বিশ্বাস আছে, বিশ্বাসরা আছে, নাম পেলাম না। আবার এই দরবার অস্বীকার করলে আলাদা এগুলো কিছু আছে। এই জন্য সেজদা অনুসরণ করবে। সেজদার সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পর্যন্ত সেজদা রাখার জ্ঞান সঙ্গে দায়িত্ব দিয়েছি। আমি জানি আমি কত করার করতে পারি, চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে মাফ করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ হয়ে যাই, আমি করোনার সময় অসুস্থ হয়ে পড়েছিলাম। ওদের আমার এখন শরীর আমার আগের মতো নাই। আমরা সবাই জন্য দোয়া করবো। হাতে একটা ইনশাআল্লাহ রাত করবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن كان لكم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا বেশি পণ্ডিত হয়ে গেছে, বেশি শিক্ষিত, বেশি বুঝে, সে আলেম হোক বা ইংরেজি শিক্ষিত হোক, পিএইচডি হোক, ডক্টরেট হোক, তাদেরকে কি বলে ইন্টেলেকচুয়াল, মানে অতি পণ্ডিত। এই জন্য আল্লাহ বলছে বেশি বুঝার কারণে তাদেরকে আমি ফাঁসে বানাই। এই জন্য আল্লাহ ফাঁসি হিসেবে দেখেন নাস্তিক আল্লাহকে মানে না, সে বলছে নিজেরা বলছে কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে। তাই বিশেষ সব লোকের থেকে নিজেকে পারেস করতে হবে। এই জন্য ভালো লোকের সাথে থাকলে ভালো আমার পূর্বাশ্বাদে
এই বান্দার বান্ধবরা বলতে চাও না, তোমরা সাদিকদের সাথে হবে, সালিহদের সাথে হবে, আল্লাহর ওলিদের সাথে হবে, হাক্কানি উলামাদের সাথে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি রক্ষা করবেন আল্লাহকে। এবং নাস্তিক বাংলাদেশের যত বড় পণ্ডিতদের দিয়ে দেখবে সবগুলো কি হবে আল্লাহ আল্লাহ জানে। যদি মারা সব কর্মা করে তবা করে রেখে বেঁচে যাবে, আর যদি তবা না করে তাহলে মাথার পথ নেই। এই জন্য প্রত্যেককে আমি বলি মারার আগে হলেও এখন থেকে তবা ইস্তেফার করেন, আমাদের অধিকার মধ্যে দেওয়া আছে। 100 বার তবা প্রত্যেকদিন করবেন, তুলসী করবেন, কালেমার জিকির করবেন, ইসবাতের জিকির করবেন, আল্লাহর জিকির জাতের জিকির করবেন। তার সাথে সাথে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা প্রতিদিন অল্প হলে কোরআন শিখবেন। আমাদের সাথে এগুলো এখন যেসব অধিকার মধ্যে দেওয়া আছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবেন। প্রত্যেক নামাজ বিশুদ্ধকালে সকালে এবং বিকালে। আমার রাসূল আল্লাহর নবী তিন আয়াত পড়লে 70,000 ফেরেশতা সকাল থেকে আপনাদের জন্য রহমত এবং আল্লাহর দোয়া করতে পারে। আর মাগরিবে পড়লে প্রতিদিন সকাল পর্যন্ত করে। আর যদি এগুলো আমল করলে ঈমান জানবে, ঈমান থাকবে ইনশাআল্লাহ। তার সাথে আমার রাসূল পড়তে হবে, তারপর পড়তে হবে ঈশ্বর বৃদ্ধি করে। এটা পড়লে প্রতিদিন সকালে বিকালে অজিরার মধ্যে দেখবে। তার সাথে জিকির করবে। তারপর আরো আমল আছে যেগুলো পালন করতে পারবে, না পারলে তার বাংলা দিয়ে উচ্চারণ সবই আমি অধিকার মধ্যে দিয়ে দিচ্ছি। সেই অধিকার অনুসরণ করবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে কিছু ভাত পাকাইলে ভাত লবণ দিয়ে খাওয়া যায়, তার সাথে মুরগি দিলে মজা লাগে, গরু গোস্ত দিলে আরো মজা লাগে, মাছ দিলে আরো ভালো লাগে, তাই না? তাই নামাজ ফরজ আদায় করবে। ফরজ করলেই হবে, ফরজের সাথে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব, গায়রে মুআক্কাদা, নফল, মুস্তাহাব এসব আমল এগুলো যত বেশি করবেন তত ফায়দা। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়লে সবাই পেলে হজরের পরে সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ আছে। তারপর সূর্য যখন গরম হয়ে গেল 2-3 ঘন্টা পরে 4টা নামাজ পড়বে। তারপরে যখন 12টা বাজে 5 মিনিট আগে জাওয়াল নামাজ পড়বে। তারপর জোহর নামাজ পড়বে। জোহর নামাজের পরে আপনি মসজিদে ঢুকলে দুপুরের মসজিদ 2 রাকাত পড়বে। আর উযু করলে আয়াতুল উযু 2 রাকাত পড়বে। গোসল করলে আয়াতুল গোসল 2 রাকাত পড়বে। তারপরে মাগরিব নামাজ পড়লেন, আসরের পড়লেন, আসরের পরে মাগরিবের পরে এই যে আমলগুলো যা আছে এগুলো যদি করেন আল্লাহ ইনশাআল্লাহ আপনাদের আযাব বলুন না অ্যাড হবে। এগুলো মুস্তাহাব হবে, করলে গুনাহ নেই, করলে সওয়াব। আর যদি আপনি পায় তা করুন না, কোনো অস্বীকারী হবেন না। যেমন নাকি আমরা দুরূদ সালাম পেশ করি, সাল্লু আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনে আমার বাপের তৈরি না, আমার হাবিবেরও তৈরি না, আল্লাহ ডাইরেক্ট করেনি, সেটা জিবরাইলের মাধ্যমে আল্লাহ হাবিবের কাছে দিয়েছেন। আর হাবিব বলছেন আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ হলো রাসূলের চরিত্র, কাওলি ফেলি তাকরিরি, তার আদর্শ, ওটা অনুসরণ হাদিস শরীফ। আর এখন এক দল বেরিয়েছে কোরআনে মানব হাদিসে কিছু এগুলো নাই, শুধু বলেনি সুন্নাহ তাদের। আমি ফেসবুক বলতেছে তুমি আমাকে অনুসরণ করো, অনুসরণ করলে তার সুন্দর আদি করতে হবে। যেমন 12 রাকাত নামাজ আছে, সুন্দর মুআক্কাদা করতেই হবে। তাহলে গায়ের কথা আপনি পাশে করেন, তাহলে যে আমি দিয়েছি এগুলো করবেন, তাহলে আপনার ফায়দা হবে। আমরা আমাদের ফায়দা যে ফাঁসে গেলে বেশি করে পড়তে হবে না, স্ট্যান্ডার্ড হবে। আর যদি ভাত খাওয়াতে চান তাহলে আমার ছেলে আমি তুমি কি দেখাবো, আমি কি করে সেক্রেটারি জানিয়ে আর তুমি পাশ করি ফেলতে বলি না, দেখেন না ইচ্ছা শক্তি। আর আমার ইচ্ছা শক্তি আমার সেক্রেট করবে, ও এই বাংলাদেশে থাকতে দিব না, আমার অর্থে বিষ করতে, অর্থে 1 নম্বর বিষয় পাচ্ছে। এই জন্য আপনাদের দোয়া, আমি যত উৎসব স্কলারশিপ শুরু হয়েছে প্রাইমারি স্কুল মাদ্রাসা থেকে মানে ঢাকা থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত কামেল পর্যন্ত আমি ক্লাস ইন্ডিয়া আমার জিজ্ঞাসা আমি ফার্স্ট হয়েছি, কোনো সেকেন্ড ক্লাস সব ফার্স্ট।
এই যে আমার সাথে করছে মৌলানা নুরুল্লাহ জাহাঙ্গীর অটোবুক সমাজ, সে আবার আমি করছি, আমি তো আমি তো মুক্তি সাহেব আল্লাহ ভালো লোকের সাথে ভালো লোকের সাথে এই জন্য বলছি তোমরা বাজারে যাবো না নিকৃষ্টতম জায়গা উত্তর জায়গা আল্লাহর ঘর, আল্লাহর ঘর তোমরা আসো। কিন্তু এখন বিমুখ, আমরা সব বিমুখ হয়ে গেছি, আমরা পেরেশান, এত আসমানি ভালো আসছে আল্লাহর ঘর ঢুকে নাকি। আরে আগের যেমন আমি দেখছি ছোটবেলায় যখন কোনো ভালো মুসলিম মানুষের আসতো তখন সব আল্লাহর ঘরে গিয়ে চিন্তায় করে থাকতো, করতো, দুরুশিক করতো, আনুশিক করতো, আল্লাহ পাড়া ছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করে। আর এখন ঘুরে যায় পাড়াও যায়, বিশ্বাস করেন না পাওয়া গেছে এমন জানি। আপনার যতদিন বলতো হক পথে না আসবেন, হক আদায় না করবেন, খরচ আদায় না করবেন, ওয়াজিব আদায় না করবেন, সুন্দর বক্তব্য না করবেন, আয়ের বক্তব্য করতে হবে, নগদ নাচ করতে হবে, করতে হবে এগুলা, এবং মিথ্যা কথা বলা যাবে না, মা বাপ থেকে মা বাপ করতে হবে, স্ত্রীকে স্ত্রী আদায় করতে হবে, ভাই বোন যারা ওয়ারিশ হবে তাদের জন্য ঠকানো না হয়। একজনে নিজের এক পায়ের সব রেখে দিয়ে আর আরেক পায়ের দেবে আমাদের দিন সে ওই বিয়ের কাছে আমরা আল্লাহ ধরে কি তাকে ঠকাইছি। আমরা চাই নয় আর চাই নয়, কিন্তু যদি আমার আব্বা কিছু রেখে দিত আমরা সমান করে দিত, আর যদি ইচ্ছা করে যদি একজনে দিয়ে দিতে পারবো, কিন্তু আল্লাহ তুমি ওই তিনজন ওয়ারিশ তোমার রেখেছে, তুমি কেন তারা আল্লাহ আদায় করো, এই জন্য তোমাকে ছাড়া হবে। এই জন্য করলে ভাই অন্যায়ভাবে তার গাড়ি দেবেন না, অন্যভাবে তাকে মারবেন না, অন্যভাবে তাকে তার মাকে কম দেবেন না, তার থেকে বেশি দিবেন না, তার মিথ্যা কথা করে মিথ্যা শিক্ষাও দেবেন না, মিথ্যা কথা বলবেন না। আমাদের দেশের চরিত্র হয়ে গেছে সকাল থেকে ঘুমের থেকে মিথ্যা শুরু করে রাত্রে পর্যন্ত, এই জন্য সব জান। এই জন্য এই মিথ্যার থেকে মিথ্যা মানুষের জন্ম দেয়, মিথ্যা কথাটা পুরার জন্মদান। এই জন্য একটা আয়েস করতে যে আজকে আপনাদের সময় এই জন্য নিলাম, যাতে আমি হাতে কোরআন কিনা সম্ভব গল্প কিনা আমি জানি না, যাও তোমার আজরে চলে আসবে, যাও তুমি এক মুহূর্তে আগেও থাকতে পারবো না, এক মুহূর্তে পরেও থাকতে পারবো না, অতএব আমার হয়ে আসতে হবে। এই জন্য আমি আমার বক্তব্য আপনাদের কাছে যদি এটা শেষ হয় এটাকে ধরে রাখার চেষ্টা করুন। আমি আল্লাহ আমি আপনাদের আমার কাছে হয়নি বিচার আল্লাহ দেখবি সব কম্পিউটার টিপ দিয়ে দেখ এই দেখ এই গাড়া দরে পারি করতে রোজা থাকতে কথা বলছে হারাম হারাম তাহলে ভালো করছে না কথা বলছে তাড়াতাড়ি তাও ধরাবে যেমন এখন ধরা খাই ক্লিক করলেই আইডি কার্ড নম্বর দিলে ক্লিক করে সব তার জীবনে সব কিছু হয়ে গেছে। ঠিক এইটা এরা পয়সা করছে, ওরা ইংরেজরা বিধর্মীরা এই আমার প্রাণের থেকে সব এইগুলো পদ্ধতি শিখে নিজেরা আমাদের কাছে আর আমরা নিজেরা কেন আল্লাহকে ধরি না তুমি আমার রশ্মিকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে পাবে, আর বিচ্ছিন্ন হয়ে তুমি ইহ জগৎ আসে অন্য জগৎ আসে। এই জন্য আল্লাহ আল্লাহ তুমি আমার যতদিন রাখো ইমানের সাথে রাখো, আর যতদিন রাখো সুস্থ রাখো, এবং দুনিয়ার সময় ইমানের সাথে আর একটা আলোচ করবেন যাতে আমার হাবিবের সাথে থাকে, ওটা কি করতে তারে ভালোবাসবে, তার উপর দুধ পাঠিয়ে ওরা বলে আমি আমার নবীর উপরে দুধ পেশ করি, শ্রেষ্ঠরা দুধ পেশ করে, তোমরা আমার হাবিবের উপর দুধ পাও। এমন ভাবে ইজ্জতের সাথে এমন ইজ্জত করতে হবে তেস্তি বাস্তবায়ন দেখি এক প্রথম বাহানে যে ইজ্জত সেই ইজ্জত করতে হবে। এই জন্য আল্লাহ হলিরা আল্লাহ আলেমরা কি করে
যখন হুজুরের ডাক নেয় সঙ্গে সঙ্গে দাঁড়ায়। এই জন্য আমাকে অনেক বলা যায় আরে দাঁড়াবে না, আরে দাঁড়া তুই তো বেয়াদব, তুই হুজুরের ডাক নেয় এখন আপনি দেখেন। আমি দেখছি পশ্চিম হয়েছে কোথায় ছিল আপনি সেখানে, আরে ওই ডাক্তারে দেখো না কিন্তু খালি কে করছে এক্সপ্রেশন তারপর আপনি দাঁড়িয়ে কেন আপনি আপনি তুলে দাঁড়ায় না কেন? প্রেসিডেন্ট সাহস আপনি বলে থাকবেন আনেন, মন্ত্রী সাহস আপনি বলবেন তাকে তারা ইজ্জত করতে হবে। ঠিক 18,000 মতো কাজের মধ্যে আল্লাহ বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আর কোনো তুলনা হয় না, পৃথিবীর কার সাথে তুলনা হয় না। अगर मोहम्मद को पैदा ना करता ना दुनिया पैदा होता। ये लो सल्लल्लाहु अलैहि वसल्लम नाम दिए तुम्हारे जाल प्यादो तारा बसे ना अगर प्यादो ना तारा मोहम्मद को ये नाम दूध पड़े अपने माने तो क्या यहाँ भी में जाते लेकिन ये सारा कुछ और अल्लाह तुझे बहुत आपके सामने चुका अस्सलाम वालेकुम या रसूलुल्लाह पर हुजूर का जवाब दे হুজুর আয়াত নবী উনি মৃত হয়ে জন্ম দিত, উনি আয়াত নবী কিন্তু শরীয়তের হুকুম দুনিয়া থেকে আলাদা হতে হবে, নাহলে সবাই জিতে থাকে আল্লাহ তাআলা হুকুম দিবে। এগুলো আল্লাহ রাসূল না মরার টাইম ঠিক করেছে, ওরা একজন হুজুরকে যাবে কেন এরকম ভাবে উঠবে এরকম হাদিসে দুনিয়া থেকে কি করার জন্য কি করবে। কিন্তু আপনার ঘরে রাস্তা একটা প্রশ্ন করি মানুষ মারা গেলে কি করবে? এই বললাম মানুষ মারা গেলে কি করবে? ও বছর পারতাম জানলা করে না হবে, জানলা না করলে হবে? মুসলমান যদি হয়ে থাকে করবে, যদি কেউ না করে সমস্ত জাতি তার গুণা হবে আর দেখতে পায় তিনজন বললেও করতে হবে। ঠিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা হয়নি কেন করেন করেন উনি মারা যায়নি, একজন সাথে কথা বলতে দেখা করেছে, এই জন্য ওনার জানতে হয়। জানতে হবে না তোমার জন্য কি দরকার, উনি আমার ওনার ছিল আপনার আমাকে তো আপনি না ওনার বুঝতে ঠিক। এই জন্য তখন আমি একজন দেখা করছে আমাদের যে কথা বলছি অনেকে বলবেন আশা করি এই জন্য তাকে কি করে আমি তো বড় মানুষের এই জন্য বলা গেল একটু অপরাধ করি না, মৃত্যু করি না, ইন্তেকাল করবো আছে এখান থেকে আরেকটাকে তাকে ট্রান্সফার করা হয় ইয়া জগতে করে জগতে এই জন্য যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, আঁকা হয়ে যায়,